আজ আমরা এসেছি দিনাজপুর কাহারোল উপজেলার ছোট্ট একটা গ্রামে। নাম নয়াবাদ। এই গ্রামেই দাঁড়িয়ে আছে উত্তরবঙ্গের ইতিহাসে লুকিয়ে থাকা অনন্য এক স্থাপনা, নয়াবাদ মসজিদ। দেখতে ছোট, সাধারণ, কিন্তু এর ইতিহাসটা মোটেও ছোট নয়। নয়াবাদ মসজিদ তৈরি হয় 1793 সালে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসনামলে। এই সময়ে কাছাকাছি এলাকায় নির্মাণ হচ্ছিল বিখ্যাত কান্তজি মন্দির। আর এখানেই নয়াবাদ মসজিদের গল্পটা অন্যরকম হয়ে যায়। কান্তজি মন্দির বানানোর জন্য দূর দূরান্ত থেকে এসেছিলেন মুসলিম কারিগর ও শ্রমিকরা। তাদের নামাজ আদায়ের জন্যই মূলত তৈরি হয় এই মসজিদটি। মানে এই মসজিদ কোনো রাজকীয় শান শওকতের জন্য না, বরং শ্রমজীবী মানুষের ইবাদতের প্রয়োজন থেকেই জন্ম নেয়া এক স্থাপনা। মসজিদটির গঠন খুবই সাদামাটা, 3 গম্বুজ, পুরো দেয়াল, ছোট আকার। কিন্তু এই সাধারণ কাঠামোর মধ্যেই লুকিয়ে আছে মুঘল স্থাপত্যের ছাপ, বিশেষ করে দেয়ালের ইটের কাজ আর গম্বুজের নকশায়। এখন আসি এমন একটা বিষয়ের দিকে যেটা প্রায় সবাইকে ভাবায়। মসজিদের একদম সামনে যে একটা একা কবর দেখা যায়, ওটা কার? অনেকেই ভাবেন কোনো পীর, কোনো বড় ধর্মীয় ব্যক্তিত্ব। কিন্তু বাস্তবতা হলো এই কবরের কোনো লিখিত পরিচয় নেই। স্থানীয়দের ধারণা অনুযায়ী এই কবরটি সম্ভবত মসজিদ নির্মাণে যুক্ত কোনো একজন কারিগর বা শ্রমিকের, যিনি হয়তো এই মসজিদ বানাতে গিয়েই মারা গেছেন। ভাবুন তো, যে মানুষগুলো ইতিহাস তৈরি করে তাদের নামই অনেক সময় ইতিহাসে থাকে না। এই কবরটা যেন সেই অচেনা মানুষের নীরব সাক্ষ্য। নয়াবাদ মসজিদ তাই শুধু একটা নামাজের জায়গা না, এটা শ্রম, ত্যাগ আর নিঃশব্দ অবদানের প্রতীক। আজ 100 বছরের বেশি পেরিয়ে গেছে, কিন্তু এই মসজিদ এখনো দাঁড়িয়ে আছে। আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু রাজা বাদশার না, ইতিহাস সাধারণ মানুষেরও। আপনি যদি দিনাজপুরে আসেন, নয়াবাদ মসজিদে একবার হলেও আসবেন।